ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। আপনাদের সাথে আমি নুরুদ্দিন, আপনারা দেখছেন বিএন টিভি। গত ৩ বছর আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ নামখানা থেকে একাধিক যুবক তারা পেটের দায়ে ইরাকে কাজে যায়। ২ বছরের চুক্তিভিত্তিতে তারা কাজে যায়, কিন্তু ২ বছর শেষ হওয়ার পরে তাদের নেমে আসে চরম দুর্ভোগ। অভিযোগ, কারখানার কর্তৃপক্ষ ওই শ্রমিকদের আটকে রেখে ঠিকমতো মজুরি দেয় না এবং চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে তাদের অসহায় পরিস্থিতি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ভিডিও বার্তায় শ্রমিকরা জানিয়েছেন তারা কার্যত ৮ মাস বন্দিদশায় দিন কাটাচ্ছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ি ফেরার আর্জি জানান তারা। এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসে রাজনৈতিক মহল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন অবিলম্বে শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। তার নির্দেশে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সরাসরি দেখা করেন কিছু পরিবারগুলির সঙ্গে এবং যোগাযোগ রাখেন। পরিবারগুলিকে আশ্বস্ত করে সাংসদ জানান প্রতিটি মুহূর্তে তাদের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি শ্রমিকদের নিরাপদে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব রকম উদ্যোগে সহযোগিতা করছে দল। দেখুন, আমরা গতকাল এটাকে একটা ফেসবুক মারফত আমরা জানতে পারি। রাজু বাবু বলে তিনি ভিডিওটা করেছিলেন। তো তৎক্ষণাৎ যখনই আমাদের কাছে ওটা আসে, সঙ্গে সঙ্গে আমরা আমাদের লোকাল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি এবং জানতে পারি যে আমাদের এলাকার নামখানার ট্রেজারগঞ্জের বেশ কিছু মানুষ যারা ইরাকে কাজে গিয়েছিলেন একটা এজেন্সির মাধ্যমে, সেখানে গিয়ে তারা আটকে পড়ে, পাসপোর্ট শেষ হয়ে যায়, তারা খেতে পারছে না, তাদের চিকিৎসা পর্যন্ত করছে না ইরাকের যারা যে কোম্পানিতে তারা কাজ করছিল। সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে জানাই এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানাই এবং সাথে সাথে আমাদের লোকসভার দলনেতা তিনি সঙ্গে সঙ্গে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করেন এবং আপনারা শুনলেন, আমি ফোনেও কথা বললাম তার পরিবারের যিনি ওখানে আছেন, কি নাম জানেন, শেখ হামিদুল, তার সাথে ফোনে কথাও বললাম। উনি ফোনটা করিয়ে দিলেন। তিনি বললেন যে ইতিমধ্যে ইন্ডিয়ান এম্বাসি তাদের সাথে যোগাযোগও করেছে এবং তাদের যেখানে ছিলে তারা নিরাপদে রাখার ব্যবস্থা করেছে। যত দ্রুততার সঙ্গে সম্ভব কিছু আইনি প্রসেস আছে, সেই প্রসেস মেনে তাদের বাড়িতে ফেরত আনার যে ব্যবস্থা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছেন। প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটা নজর রেখেছেন এবং তার নির্দেশে মূলত আজকে আমি পরিবারের পাশে এসে দাঁড়ানো এবং তাদের যাতে করে কোনো সমস্যা না হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা সমস্যা, তাদের ফ্যামিলির স্যালারি বন্ধ করে দেওয়াতে টাকা পাঠাতে পারছে না, যাতে খেতে পায়, তার জন্য চাল সহ যা যা মেটেরিয়ালস দরকার সেটা ইতিমধ্যে আমরা ব্যবস্থা করেছি এবং আজকে শুধু নয়, যতদিন তাদের এই সমস্যা হচ্ছে সেই সমস্যার পাশে আমরা আছি, থাকবো। সরকার আছে, প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমি তো আছি, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছেন। অন্যদিকে দুস্থ পরিবারগুলির দাবি সরকারের হস্তক্ষেপে দ্রুত ফিরিয়ে আনা হোক তাদের প্রিয়জনদের। স্থানীয় মানুষের কথাই তৃণমূল নেতৃত্বের এই পদক্ষেপেই আজ তাদের একমাত্র ভরসার আলো।